আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিনিয়োগকারীদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। যারা আমার ভিডিও শুনেন, আপনাদেরকে অবশ্যই কিছু বিষয় বলা উচিত বলে আমি মনে করি। এই যে আমি ৩-৪ টা বিষয়ে কথা বলব। এই যে ইনডেক্স বাড়তেছে, ৫০ বাড়লো আজকে বা ১৫০০ পয়েন্টের মতো পড়ছে। ইনডেক্স বাড়া অথবা কমা, ৮৭ টা শেয়ারকে সমন্বিত ইনডেক্সে সংযুক্ত করা, ডিএসসি 30 থেকে ৯টাকে বাদ দেওয়া, ৯টাকে যোগ করা। হ্যাঁ, আবু আহমেদের বক্তব্য ৩,০০০ কোটি টাকা থেকে ২,০০০ কোটি টাকা লোন পরিশোধ করে ফেলছে। তারপরে যায় জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে। ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলামের বক্তব্য জুনের ভিতরে মার্কেট ভালো হবে। হ্যাঁ, কমিশনের জরিমানা 700-750 কোটি টাকা জরিমানা, কমিশনের তদন্ত, জেড গ্রুপের 28টা কোম্পানিকে পাঠিয়ে দেওয়া। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার আর আপনার টাকাকে বড়দের হাতে তুলে দেওয়ার জন্য। এই সমস্ত কিছু একেবারে পরিষ্কার থাকবেন। এখানে যে যত কথাই বলে, আপনারা টেলিভিশনের পর্দায় বড় বড় জায়গায় পোস্টে যারা বসে আছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকাগুলা তারা কিভাবে নেবে, মানে কোনভাবে কি করলে, কোন টেকনিক অবলম্বন করলে, কোন ফর্মুলা গেলে তারা আপনার আমার টাকাগুলোকে তাদের পকেটে নিতে পারবে। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। আমি দেখছি অনেক বিনিয়োগকারী ভাই ফোন দিছেন যে ভাই সেটা তো অনেক পড়ছে, আর কত পড়বে, আর তো পড়ার জায়গা নেই। কিন্তু ওই শেয়ারের ইপিএস আছে 20 পয়সা, তার ডিভিডেন্ড দিছে 2%, বি ক্যাটাগরিতে আসে, তার শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা বা 15 টাকা। সে তো 15 টাকা থাকার কথা না। কোম্পানিরও তো একটা ব্যাপার আছে, ইপিএসও তো একটা ব্যাপার আছে, ডিভিডেন্ডেরও তো ব্যাপার আছে, এই সমস্ত কিছুই তো ব্যাপার আছে, তাই না? এই সব কিছু তো এমনি এমনি কোম্পানি ডিসক্লোজ মানে তাদের ওয়েবসাইটে দেয় না, কোনো একটা কারণেই তো দেয়। তো এই সবগুলো তো ক্যালকুলেশন আপনাদেরকে করতে হবে। তো আমার কথা হচ্ছে, এখানে যত ব্যক্তি যত কথা বলে চেয়ারে বসে বসে, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলোকে কিভাবে হাতিয়ে নেবে, কোন ফর্মুলা হাতিয়ে নেবে। আমি শুধু একটা কথাই বলি, আমি গত কয়েকদিন থেকে বলে আসছি, গত দুদিন যখনই 87টা কোম্পানিকে সমন্বিত ইন্ডেক্সে যোগ করছে, আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে এখন ইন্ডেক্স বাড়বে কিন্তু প্রাইস আর বাড়বে না। আপনি 6500 ইন্ডেক্সে আপনার শেয়ারের প্রাইস যেখানে দেখছেন, এখন দেখবেন যে আপনি ইন্ডেক্স 10,000-এ চলে গেছে, আপনার শেয়ারের প্রাইস আর ওইখানে যায় নাই, কঠিন হয়ে যাবে। তো সুতরাং এর থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা কি সেটা আসতেছি পরে। যে শেয়ারগুলোর দাম এখন বাড়তেছে, সবসময় এই ধরনের শেয়ারেরই দাম বাড়বে। মার্কেট ভালো থাকলেও বাড়বে, মার্কেট খারাপ থাকলেও বাড়বে। আপনারাই হয়তো এখন ভাবতেছেন যে মার্কেট অনেক খারাপ, তাহলে মার্কেট ভালো হলে হয়তো আমি প্রফিট করব। ভুল ধারণা। আপনি এখন এই যে শেয়ারগুলো গত 2 মাস ধরে বাড়ছে, আপনি এই ধরনের শেয়ারে এন্ট্রি নেবেন, মার্কেট ভালো হোক, ভালো হইলে আরও বেশি লস করবেন। পরিষ্কার কথা। এখন তো মার্কেট খারাপ, এখন পড়তেছে, খুব বেশি পড়তেছে না, চুপচাপ বসে আছে, ভলিউম হচ্ছে না, মার্কেটের গতিটা খুব কম। যখন মার্কেট যদি কখনও 1,000, 1,500, 2,000 কোটি টাকার ট্রানজ্যাকশান শুরু করবে, তখন তো আপনার মানে ব্রেনেই কাজ করবে না, আপনি তো মানে অস্থির হয়ে যাবেন। কি করবেন নিজেই ক্যালকুলেশন করতে পারবেন না। এখন তো হয়তো ক্যালকুলেশনটা করতে পারতেছেন। এখন ক্যালকুলেশন করেও গত 2 মাসে যে শেয়ারগুলো আপনারা কিনছেন, জাং শেয়ারগুলো, এগুলোতে এখনও 20%, 25% বা 15%-এর মতো লস আছেন। এই নর্মাল মার্কেট কোনো বিহেভিয়ার নাই, কোনো কিছু নাই, একই জায়গায় বসে আছে, তারপরেও কিন্তু লস করতেছেন। আর মার্কেট যখন টান দিবে তখন তো মানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। সুতরাং সাবধান। আপনি যে শেয়ারগুলো কিনতেছেন, এই শেয়ারগুলো কিন্তু অন্যরাও কিনছে আপনার আগে, এটা আপনারা পরিষ্কার থাকেন। মানে আপনারা যে শেয়ারগুলো কিনছেন, এই শেয়ারগুলো অন্যরাও আগে কিনছে। আপনাদের পূর্ববর্তী প্রজন্ম এই শেয়ারগুলো কিনেছিল, তারা এই শেয়ারগুলো কেনার পরে তারা ওইখানে লস করছে এবং খুব ভালোভাবে লস করছে। সুতরাং আপনার পূর্ববর্তী প্রজন্ম যদি এই শেয়ারগুলো কিনে লস করে, তাহলে আপনি নিশ্চয়ই ভালো করবেন বলে আশা করা যায় না। আপনাকে এই জন্য অবশ্যই আপনার পোর্টফোলিওকে এই জন্য চরম মূল্য দিতে হতে পারে।
তো সুতরাং আপনারা এই ধরনের শেয়ারগুলো কেনা থেকে একটু বিরত থাকবেন। ভালো শেয়ারে সে যে যত কথাই বলুক, ভালো শেয়ারে আসলে একটা একটু আপনাদের হয়তো প্রবলেম হতে পারে, একটা গাড়ি গেছে এই জন্য। ভালো শেয়ারের বিকল্প কিন্তু অন্য কিছু নাই। ভালো শেয়ারের দামগুলো কিন্তু যখন বাড়ে তখন আপনি বুঝবেন না, ওটা একটা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে সামনের দিকে যায় এবং তারা তাদের গন্তব্য সময় হলে পৌঁছায়। ভালো শেয়ারের চরিত্রটাই এমন। আর আপনারা গত কয়েকদিন ধরে যে শেয়ারগুলো দেখতেছেন খুব বাড়তেছে, এটা সবসময় বাড়ছে, এটা বাড়বেই। তো সুতরাং এই ধরনের শেয়ার থেকে দূরে থাকবেন। এবার আসুন অন্য আর একটা বিষয়ে। আপনি কি আসলে এখন যারা মার্কেটে আছেন, আপনারা কি আপনাদের পূর্ববর্তী যে প্রজন্ম, মানে আগের যে প্রজন্ম, তাদের থেকে বেশি স্মার্ট কিনা, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমার কাছে পোর্টফোলিও আছে 70 থেকে 80টা, আমি দেখছি এ পর্যন্তই। তারা কেউ 1996 সাল থেকে মার্কেটে আছে, কেউ 2008-9 আসছে, অনেকে 10-এ আসছে, কারণ তখন মার্কেট অনেক ভালো ছিল। তো তাদের পোর্টফোলিওতে অনেকের আছে 60%, 70%, 50% নাই। তাদের শেয়ারগুলা আপনারা এখন যে শেয়ারগুলো গত 2 মাস ধরে বাড়তেছে, কমতেছে, উঠতেছে, মানে যারা এখান থেকে প্রফিট করতেছেন, তাদের পোর্টফোলিওগুলোতেও এই শেয়ারগুলোই আছে, কিন্তু তাদের পোর্টফোলিও অর্ধেক নাই। তার মানে কি তারা মার্কেট বুঝে না? তারা মার্কেট ভালো করেই বুঝে, খুব ভালোভাবে বুঝে, আপনার আমার থেকে অনেক ভালো বুঝে। তো তাদের পোর্টফোলিও অর্ধেক হলো কেন? তারা এই ধরনের আপনি ভাবতেছেন আপনি এখন রানিং মার্কেটে আসছেন, আপনি হয়তো এই ধরনের শেয়ার কিনে প্রফিট করতেছেন। তারাও যখন মার্কেটে আসছিল, তারাও তো এই ধরনের শেয়ারে কিনছে। তাদের পোর্টফোলিও তো আমি তো পোর্টফোলিও নিয়ে একটা ভিডিও আসলে করতে চাইছিলাম। আমি ওটা যেহেতু এটা করা ঠিক হবে না, কারণ ব্যক্তিগত আসলে ইনফরমেশান এটা উচিত না কারো পোর্টফোলিও নিয়ে আসা। যদিও আমি কেটে ছিঁড়ে করতে পারি, কিন্তু আমি মনে করি ঠিক হবে না, এটা আমার নীতির সাথে যায় না, এটা হওয়া উচিত না। তাদের পোর্টফোলিওগুলোও অর্ধেকের বেশি মাইনাস হয়ে গেছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা যখন কোনো শেয়ারে এন্ট্রি নেবেন, চিন্তা করবেন, অবশ্যই ভালোভাবে চিন্তা করবেন। কারণ আপনাদের আগের প্রজন্ম কিন্তু এতটুকু মানে আপনার থেকে কম স্মার্ট বা আমার থেকে কম স্মার্ট ছিল না, তারাও এখানে ফেল করে গেছে। তো সব কিছু মিলাই আপনি হয়তো এখন নতুন করে মার্কেটে আসছেন, এই জন্য হয়তো আপনার স্মার্টনেসটা আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তো এখন প্রফিট করতে পারতেছি, কিন্তু না, এটা হবে না। কারণ এটা করতে করতে একসময় এই ধরনের শেয়ার কিনতে একসময় আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনি সবসময় তখন এই ধরনের শেয়ারে আপনি এন্ট্রি নেবেন। কিন্তু কখনো না কখনো, মানে আমি তো বললামই, আমি তো প্রায় 800-900 লোকের সাথে আমার কথা হয়েছে, যেহেতু আমার একটা চ্যানেল আছে ছোটোখাটো, অনেকের সাথে কথা হয়েছে। একজনও বলো না যে প্রফিট আছে, কিন্তু শেয়ারের নাম জিজ্ঞেস করলে গত 2 মাসে যে শেয়ারগুলো বাড়তেছে, এই ধরনের শেয়ারগুলোই তাদের পোর্টফোলিওতে সবসময় ছিল। আপনারা আশ্চর্য হবেন, আমি একজনের পোর্টফোলিওতে ম্যারিকো শেয়ার দেখি নাই। স্কয়ার ফার্মা 2-1টা, খুবই কম। ভালো শেয়ারের মধ্যে একটু ব্যাট বিসিকে দেখলাম, এটুকুই। আর ভালো শেয়ার তো নাই, শুধু মানে 1-2জনের পোর্টফোলিওতে 2-1টা ভালো শেয়ার আছে, সমস্ত জাঙ্ক শেয়ারে ভরপুর পুরো পোর্টফোলিও। এরপর তো সমস্যা হচ্ছে, মার্কেটে তো সমস্যা আছেই, আমি তো সেটা বললাম। মার্কেট সবসময় চেষ্টা করে প্রতিটা শেয়ার, বড় বড় শেয়ারগুলো চেষ্টা করে আপনার টাকাকে হাতিয়ে নেওয়ার। তারপরে আপনি কিনতেছেন তার উপরে জাঙ্ক শেয়ার, তো 2-4 মিলে গেলে আপনার টাকা তো নাই হবেই। এখন আপনারা কি করবেন? যারা আমার ভিডিও শোনেন, আমি আপনাদেরকে বলবো, মার্কেট সবসময় বলি, আবারও বলি, মার্কেট হয়তো একটু ভালোর দিকে যেতে পারে। আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই, 2 ভাগে মার্কেটকে ভাগ করবেন, জুন ডিসেম্বর। এখন ডিসেম্বরের সময়, ডিসেম্বরে ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, যারা তাদের শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। প্রাইজের সাথে খুবই অ্যাট্রাকটিভ আছে প্রাইসগুলো, ডিভিডেন্ডের সাথে প্রফিট করবেন 10-15%, 20%, যাই হোক, আপনার ভাগ্যে যেটা আছে সেটা করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এরপর জুন ক্লোজিং শেয়ারগুলোতে আস্তে আস্তে এন্ট্রি নেবেন। এছাড়া অন্য কোনো বিকল্প মার্কেটে নাই। হ্যাঁ, মার্কেট যদি ওভারভ্যালুড হয়ে যায়, প্রাইজের সাথে ডিভিডেন্ড ইপিএসের কোনো মিল নাই, মার্কেট থেকে বের হয়ে অন্য ব্যবসা করবেন। অন্য কোনো বিকল্প নাই মার্কেটে টিকে থাকার, কোনো বিকল্প নাই। আমি তো বললামই, সবাই শুধু বসে আছে আপনার টাকা নেওয়ার জন্য। সো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, বিনিয়োগকারীরা সাবধানতা অবলম্বন করবেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।